আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। শেষ হয়ে গেল স্প্যানিশ সুপার কাপের ফাইনাল, যে ম্যাচে রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এফসি বার্সেলোনা। বার্সা ভক্তদের জন্য এই ম্যাচের পরিসংখ্যান নিয়ে একটি বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরছি। বল পজিশন এবং খেলার স্টাইল অনুযায়ী দুই দলের অবস্থান কেমন ছিল? এই ম্যাচের পরিসংখ্যান অনুযায়ী বার্সেলোনা ম্যাচে পুরোপুরি আধিপত্য বিস্তার করেছিল। বিশেষ করে বল পজিশনের ক্ষেত্রে বার্সেলোনার দখলে ছিল 71% বল পজিশন, যেখানে রিয়াল মাদ্রিদ মাত্র 29% বল পজিশন ধরে রাখতে পেরেছে। এটি প্রমাণ করে যে রিয়াল মাদ্রিদ মূলত রক্ষণাত্মক এবং পাল্টা আক্রমণ অর্থাৎ কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলেছে। অন্যদিকে বার্সেলোনা তাদের চিরায়ত বল পজিশন ধরে রেখে কোচ হ্যান্সি ফ্লিকের ডিরেক্ট ফুটবল খেলেছে। পুরো ম্যাচের পাসিং স্ট্যাটিস্টিক্স কি বলছে? পুরো ম্যাচে বার্সেলোনা সর্বমোট 565টি পাস দিয়েছে, যা কিনা রিয়াল মাদ্রিদের দ্বিগুণেরও বেশি। রিয়াল মাদ্রিদ এই ম্যাচে মাত্র 262টি পাস দিয়েছে। পাস অ্যাকুরেসির স্ট্যাটিস্টিক্স কি বলছে? ম্যাচের পাস অ্যাকুরেসির পরিসংখ্যান বলছে বার্সেলোনার পাসের অ্যাকুরেসি ছিল অত্যন্ত চমৎকার। সর্বমোট 565টি পাসের মধ্যে বার্সেলোনার 93% পাসই অ্যাকুরেট ছিল, অর্থাৎ বার্সেলোনার পাসিং অ্যাকুরেসি ছিল এই ম্যাচে 93%, যেটা প্রমাণ করে এই ম্যাচে বার্সেলোনার কন্ট্রোল কতটা দুর্দান্ত ছিল। অন্যদিকে রিয়াল মাদ্রিদের পাসিং অ্যাকুরেসি ছিল মাত্র 80%, অর্থাৎ 100টি পাসের বিপরীতে রিয়াল মাদ্রিদের 80টি পাস অ্যাকুরেট ছিল। এই ম্যাচের অ্যাটাকিং শটের পরিসংখ্যান কি বলছে? উভয় দলই গোলমুখে বেশ সজাগ ছিল, তবে বার্সেলোনা সুযোগ তৈরির ক্ষেত্রে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদের চেয়ে। এই ম্যাচে বার্সেলোনা সর্বমোট 14টি শট নিয়েছে, যার মধ্যে 8টি শটই ছিল অন টার্গেট, অর্থাৎ গোল পোস্ট বরাবর 8টি শট নিয়েছিল বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের পাল্টা জবাবও ছিল দেখার মতো। রিয়াল মাদ্রিদ সর্বমোট 10টি শট নিয়েছে এই ম্যাচে, যার মধ্যে 8টি ছিল অন টার্গেট। এটা ইঙ্গিত দেয় যে দুই দল কতটা আক্রমণাত্মক মুডে ছিল এই ম্যাচে। তবে ভাগ্য ভালো যে বার্সেলোনা এই ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে আসতে পেরেছে, কারণ রিয়াল মাদ্রিদের 8টি শটই অন টার্গেট ছিল এবং যা থেকে অন্তত 3টি বা 4টি গোল হওয়ার সম্ভাবনা ছিল। এটা যেহেতু ফাইনাল ম্যাচ ছিল, তাই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলেছে, কারণ দুই দলই চাইছিল শিরোপা জেতার জন্য। তবে রিয়াল মাদ্রিদ ফিজিক্যাল ফুটবল খেলেছে। রিয়াল মাদ্রিদের টাফ ফুটবলের কারণে এই ম্যাচে ফাউলের সংখ্যা বেশি ছিল। ফাউল স্ট্যাটিস্টিক্স কি বলছে? ম্যাচটি যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল, যেটা ফাউলের সংখ্যা স্পষ্টই বোঝা যাচ্ছে। এই ম্যাচে বার্সেলোনা 14টি ফাউল করেছে এবং রিয়াল মাদ্রিদ করেছে 9টি ফাউল। এক্ষেত্রে দর্শকদের মধ্যে কনফিউশন তৈরি হতে পারে, মনে হতে পারে যে রিয়াল মাদ্রিদ এই ম্যাচে বার্সেলোনার চেয়ে কম আক্রমণাত্মক খেলেছে এবং ফাউল কম করেছে। আসল সত্যিটা লুকিয়ে রয়েছে এখানে। এই ম্যাচের রেফারি সম্পূর্ণ পক্ষপাত দুষ্ট ছিলেন। তিনি একাধারে বার্সেলোনার ফাউলগুলো কাউন্ট করেছেন এবং সেটার এগেনস্টে ইয়েলো কার্ড দেখিয়েছেন। অন্যদিকে রিয়াল মাদ্রিদের অসংখ্য ফাউল রেফারি ওভারলুক করেছেন, অর্থাৎ অ্যাভয়েড করেছেন, যে কারণে এই ম্যাচে ফাউলের সংখ্যার দিক থেকে বার্সেলোনা বেশি এগিয়ে আছে রিয়াল মাদ্রিদের চেয়ে। কার্ডের পরিসংখ্যানও তাই বলছে। বার্সেলোনা এই ম্যাচে 2টি হলুদ কার্ড এবং একটি রেড কার্ড পেয়েছে। ম্যাচে রেড কার্ড পাওয়ার ফলে শেষ দিকে বার্সেলোনা 10 জন নিয়ে খেলতে হয়েছিল, যা হয়তো তাদের রক্ষণের উপর চাপ বাড়িয়েছিল এবং কোচ হ্যান্সি ফ্লিক বেশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। তিনি শেষ মুহূর্তে রোনাল্ড আরাউহো এবং জেরার্ড মার্টিনকে ডিফেন্সে নামিয়ে ডিফেন্সকে শক্তপোক্ত করেছেন। অপরদিকে রিয়াল মাদ্রিদ পেয়েছে 3টি হলুদ কার্ড। সেট পিস এবং অন্যান্য পরিসংখ্যান কি বলছে? এই ম্যাচের কর্নার পরিসংখ্যানে রিয়াল মাদ্রিদ স্পষ্টতই এগিয়ে আছে। 6টি কর্নার আদায় করতে পেরেছে রিয়াল মাদ্রিদ, অন্যদিকে বার্সেলোনা 5টি কর্নার আদায় করে নিয়েছে। লক্ষ্য রাখতে হবে, রিয়াল মাদ্রিদের দ্বিতীয় গোলটি ছিল একটি সেট পিস অর্থাৎ কর্নার থেকে এসেছিল, যেটা বার্সেলোনার ডিফেন্স ক্লিয়ার করতে ব্যর্থ হয়েছিল। অফসাইড পরিসংখ্যান কি বলছে? বার্সেলোনা 2বার অফসাইডের কবলে পড়লেও রিয়াল মাদ্রিদ একবারও অফসাইড হয়নি। পরিসংখ্যান পরিষ্কারভাবে দেখাচ্ছে যে বার্সেলোনা বলের দখল এবং পাসের মাধ্যমে খেলার নিয়ন্ত্রণ ধরে রেখেছিল, তবে রিয়াল মাদ্রিদ তাদের সীমিত সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করে 8টি অন টার্গেট শট নিয়েছে। ভাগ্য ভালো জোয়ান গার্সিয়া কিছু সেভ করেছিলেন, যে কারণে বার্সেলোনা এই ম্যাচে জয়ী হতে পেরেছে, যা বার্সেলোনার রক্ষণভাগের দুর্বলতাকে সামনে নিয়ে আসে। শেষ পর্যন্ত রাফিনার ব্যক্তিগত নৌপণ্যই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।